This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির এই প্রসঙ্গেই বলি, বিজেপির এমপি এমএলএরা যখনই কোনো কাজে উন্নয়ন করতে যাচ্ছেন বা কোনো উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে খর্গহস্ত হয়ে যাচ্ছে তৃণমূল সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি বিভিন্ন উন্নয়নে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ এমপি, আমি করেছি। আমার এমপির টাকা এখনও আছে, পড়ে আছে। সেই প্রজেক্ট এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনও। 1 বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য 304 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি। যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে সরকারকে আপিল করেনি, কিন্তু রাস্তা আছে করা, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে। রাজনৈতিক মহল মনে করে মোদি অমিত শাহ অবশেষে উপলব্ধি করেছেন যে যদি 26-এ বিজেপিকে ভালো কিছু করতে হয়, তো 77-এর সঙ্গে যদি আরও 100 বাড়িয়ে নিতে হয়, তাহলে আপনাকে লাগবে। আমি জানি না, আমার দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হু না। অমিত শাহ নভেম্বর থেকে এ রাজ্যে পাকাপাকিভাবে থাকার একটা কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে কতটা লাভজনক হবে এটা বিজেপির? না, প্রত্যেকবার দেখুন গত 10 বছর ধরে পার্টি যে এখানে প্রগতি হয়েছে, বেড়েছে, অমিত শাহর নেতৃত্বেই হয়েছে। তিনি সভাপতি ছিলেন, আমাকেও সভাপতি উনি করেছিলেন। তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন, কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে। সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে, আমরা সেই লড়াই করব। আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি, সামনেই থাকেন, আমরা ওয়েলকাম করব। উনি এখানে এলে সাহস বাড়বে আমাদের কর্মীদের। 21শে জুলাই নিয়ে এর আগে অনেক গুঞ্জন হয়েছে, অনেক কিছু হয়েছে জল্পনা, কিন্তু আসল বিড়ালটাকে ঝুড়ি থেকে বের করবেন? দেখুন, এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। কালকে উনি পথে নামবেন, কালকে 16 তারিখ উনি পথে নামবেন। এই যে বিভিন্ন রাজ্যে যে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না, বাঙালি শুনলে বাংলাদেশি বলে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, উনি পথে নামবেন। এখন এটি বাংলাদেশিদের পক্ষে নামবেন না আমাদের পক্ষে নামবেন? ওটাই তো প্রশ্ন। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় 1 মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন, আর সারা ভারতবর্ষ বা দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত হচ্ছে। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? 40 লক্ষ বাঙালি কেন বাইরে গেছে? পেট ভাতের জন্য। আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন। আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশিদের জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি, বলবে কলকাতা। ভাষায় বোঝায়, আমি ধমকায়, ওই কলকাতায় কোথায় রে, বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে গেছেও, তাও মুর্শিদাবাদ নেই, সে বাংলাদেশের। তার হালচাল, ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন। আর ওদের দয়ায় বেঁচে আছেন, ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি, হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নাই।